নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে আবারও নতুন করে প্রত্যেকটি ব্লকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়ে গেল, যার ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে 15/8/2024 তারিখে আমাদের এই ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং যেটি চলবে 8/9/2024 তারিখ পর্যন্ত। এবং মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি ব্লকেই কিন্তু কম বেশি শূন্যপদ এখানে এসছে, প্রত্যেকটি ব্লকেই কিন্তু এই নিয়োগ শুরু হয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখবো যে মুর্শিদাবাদ জেলাতে প্রত্যেকটি ব্লকে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হলো সেখানে কোন ব্লকে কতগুলি করে শূন্যপদ রয়েছে। প্রত্যেকটি ব্লকের জন্য কিন্তু আলাদা আলাদা নোটিফিকেশন এখানে জারি হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ টোটাল এখানে আমাদের 25টি নতুন নোটিফিকেশন জারি হয়েছে এবং 25টি নতুন নোটিফিকেশনই আমরা কিন্তু এখানে পরপর ডাউনলোড করে রেখেছি। প্রত্যেকটি ব্লকের নোটিফিকেশন এখানে রয়েছে এবং সেই ব্লকে কতগুলি করে শূন্যপদ রয়েছে সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। পাশাপাশি অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখছো তারা ভিডিওতে অবশ্যই তোমাদের জেলার নামটি জানাবে। তোমাদের জেলাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট রয়েছে সেই আপডেটগুলি কিন্তু তোমাদেরকে আমরা দিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ জেলার এই যে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছে, এখানে প্রত্যেকটি ব্লকের কিন্তু নাম রয়েছে, পাশেই কিন্তু প্রত্যেকটি ব্লকের জন্য আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখানে রয়েছে, যেগুলি আমরা পরপর এখানে ডাউনলোড করে নিয়েছি। ঠিক আছে, তো তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে 15/8/2024 তারিখে, যেটি চলবে 8/9/2024 তারিখে। 8/9/2024 তারিখে আমাদের ফর্ম ফিল আপ শেষ হওয়ার পরপরই কিন্তু আমাদের লিখিত পরীক্ষার ডেটও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 14/9/2024 তারিখ 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু আমাদের লিখিত পরীক্ষা হতে চলেছে মুর্শিদাবাদ জেলাতে। ঠিক আছে, তো চলো একে একে প্রত্যেকটি জেলার প্রত্যেকটি ব্লকের আমরা মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি ব্লকে কতগুলি করে শূন্যপদ রয়েছে সেটি দেখে নিই। তো প্রথমে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ জেলার এখানে কিন্তু বহরমপুর গ্রামীণ থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে সেখানে কিন্তু 21টি শূন্যপদ রয়েছে। এই 21টি শূন্যপদের জন্য বহরমপুর গ্রামীণ আইসিডিএস প্রজেক্টের আন্ডারে যে সকল এলাকাগুলি রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তারপরে নেক্সট নোটিফিকেশন আমাদের এখানে দেখতে পাচ্ছ মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের জন্য বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছ খড়গ্রাম আইসিডিএস প্রজেক্টের আন্ডারে অর্থাৎ খড়গ্রাম ব্লকের আন্ডারে টোটাল 12টি শূন্যপদ কিন্তু রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য। তারপরে নেক্সট হচ্ছে আমাদের বহরমপুর শহর থেকে দেখতে পাচ্ছ এখানে 1টি শূন্যপদ রয়েছে। তারপরে নেক্সট আমাদের ডোমকল থেকে বেরিয়েছে, এখানে ডোমকল আইসিডিএস প্রজেক্টের আন্ডারে 12টি শূন্যপদ রয়েছে। নেক্সট আমাদের এখানে দেখতে পাচ্ছ বেলডাঙ্গা 2 তে রয়েছে টোটাল 14টি শূন্যপদ এবং এখানে দেখতে পাচ্ছ বেলডাঙ্গা 1 এ রয়েছে 5টি শূন্যপদ। এরপরে দেখতে পাচ্ছ এখানে ভগবানগোলা 1 এ রয়েছে 2টি শূন্যপদ এবং এখানে রয়েছে ভগবানগোলা 2 এ রয়েছে 2টি শূন্যপদ। নেক্সট হচ্ছে ভরতপুর 1 এ 4টি শূন্যপদ, তারপর হচ্ছে ভরতপুর 2 এ রয়েছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের 8টি শূন্যপদ। নেক্সট বড়ুয়া আইসিডিএস প্রজেক্ট অর্থাৎ বড়ুয়া ব্লকের তরফ থেকে 15টি শূন্যপদ এসছে এবং তারপরে হচ্ছে ফারাক্কা ব্লকে 1টি শূন্যপদ এসছে। তারপরে জলঙ্গি ব্লকে এসছে 6টি শূন্যপদ এবং মুর্শিদাবাদ জিয়াগঞ্জে রয়েছে 8টি শূন্যপদ। তারপর রয়েছে কান্ধি আইসিডিএস প্রজেক্টে রয়েছে 9টি শূন্যপদ। তারপরে নেক্সট এখানে লালগোলা আইসিডিএস প্রজেক্ট থেকে 11টি শূন্যপদ এসছে এবং নবগ্রাম আইসিডিএস প্রজেক্টে 10টি শূন্যপদ রয়েছে। তারপরে রঘুনাথগঞ্জ 1 এ রয়েছে 5টি শূন্যপদ এবং রঘুনাথগঞ্জ 2 এ রয়েছে 60টি শূন্যপদ। তারপরে এখানে দেখতে পাচ্ছ রানীনগর 1 এ রয়েছে 5টি শূন্যপদ এবং নেক্সট হচ্ছে সাগরদিঘিতে রয়েছে 8টি শূন্যপদ এবং শামশেরগঞ্জে রয়েছে 4টি শূন্যপদ এবং শ্রুতি 1 এ রয়েছে 6টি শূন্যপদ এবং এখানে এটি শ্রুতি 2 এ রয়েছে 2টি শূন্যপদ। এবং লাস্ট নোটিফিকেশন হচ্ছে নওদা আইসিডিএস থেকে, নওদাতে রয়েছে 14টি শূন্যপদ। তো এই হচ্ছে মুর্শিদাবাদ জেলার প্রত্যেকটি ব্লকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য কতগুলি করে শূন্যপদ রয়েছে সেগুলি আমরা দেখলাম। চলো এখন একটি নোটিফিকেশন থেকে দেখি কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, যাবতীয় বিস্তারিত যে সকল তথ্যগুলি দেওয়া রয়েছে আমাদের নোটিফিকেশনে সেগুলি নিয়ে আলোচনা করব। তো প্রথমেই তোমাদের এখানে বেতনের কথা উল্লেখ রয়েছে। তো দেখতে পাচ্ছ যে বর্তমানে অঙ্গনওয়াড়ি কর্মীদের চালু সাম্মানিক ভাতা হচ্ছে 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতা হচ্ছে 4,500 টাকা, অর্থাৎ টোটাল তোমরা মাস শেষে কিন্তু 9,000 টাকা বেতন কিন্তু এখানে পাচ্ছ। ঠিক আছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে 1/8/2024 অনুক্রমে অঙ্গনওয়াড়ি সহায়িকা থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির তারিখের ভিত্তি করে শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ প্রার্থীর অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিযুক্তির তারিখ হচ্ছে 20/12/2013 বা তার আগে হলে প্রার্থীকে
অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, তারপরে কিন্তু এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে পারবে। প্রার্থীরা যদি সহায়িকা পদে এখানে 21/12/2013 থেকে 16/10/2023 মধ্যে জয়েন করে থাকে, তাহলে তাকে মাধ্যমিক পাস করতে হবে, তারপরে তারা এখানে আবেদন করতে পারবে। এবং যদি অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে 17/10/2023 পরে হলে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তারপরে কিন্তু এখানে কর্মী পদে তারা আবেদন করতে পারবে। ঠিক আছে, বয়সের ক্ষেত্রে এখানে বলা রয়েছে যে তোমরা কিন্তু 1/1/2024 তারিখের ভিত্তিতে 60 বছর বয়স পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে, কিন্তু ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছে কেবলমাত্র তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, বাসিন্দা এখানে দেখতে পাচ্ছ তুমি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্যই কিন্তু আবেদন করতে পারবে, যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের জন্য সেটি বলা হয়েছে এখানে। এবং পরীক্ষাতে বলা হয়েছে এখানে তোমাদের টোটাল কিন্তু এখানে 35 নম্বরের লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে, 50 নম্বরের মধ্যে 35 নম্বর লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বর থাকবে এখানে অভিজ্ঞতা থেকে। এবং 1/1/2024 তারিখের সাপেক্ষে 8 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্ন ভাবে সহায়িকা পদে কাজ করলে তুমি 5 নম্বর পাবে, 11 বছর বা তার ঊর্ধ্বে নিরবিচ্ছিন্ন ভাবে সহায়িকা পদে কাজ করলে তুমি 10 নম্বর পাবে ও মৌখিক পরীক্ষাতে 5 নম্বর রয়েছে। ঠিক আছে, তারপর লিখিত পরীক্ষার সিলেবাস এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যে অঙ্ক অর্থাৎ পাটিগণিত অষ্টম শ্রেণী মানে থাকবে, যেখান থেকে 10 নম্বর থাকছে। পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থেকে 10 নম্বর থাকছে। ইংরাজি ভাষা থেকে থাকছে 10 নম্বর এবং সাধারণ জ্ঞান থেকে থাকছে 5 নম্বর। এছাড়াও কিছু জিনিস এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ যে ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে বাংলাতে এবং সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েস অর্থাৎ এমসিকিউ টাইপের। ঠিক আছে, এবং 1 ঘন্টা তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা এখানে হবে সেটি বলা রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছ রুম নাম্বার 407 বিএ। ঠিক আছে, এখানে তোমার জেলার যে আইসিডিএস অফিস রয়েছে সেখানে কিন্তু রুম নাম্বার 407 বিএ আবেদনপত্রটিকে কিন্তু তোমাদেরকে জমা করতে হচ্ছে 15/8/2024 তারিখ থেকে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 8/9/2024 তারিখ বিকেল 5টা পর্যন্ত। ঠিক আছে, এবং এখানে দরখাস্ত করার সময় শুধুমাত্র নিম্নলিখিত তথ্যগুলি জেরক্স কিন্তু তোমাকে দিতে হবে। কিসের জেরক্স দিতে হচ্ছে এখান থেকে দেখে নাও। জন্ম তারিখের প্রমাণপত্র জেরক্স, তারপরে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জেরক্স, তারপরে এসসি এসটি হয়ে থাকলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স, তারপরে এখানে আবেদনকারী সহায়িকা পদে নিয়োগপত্রের জেরক্স, তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমার 2 কপি ছবি, পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ যে আবেদনকরণের সহায়িকা সচিত্র ভোটার কার্ড জেরক্স কিন্তু লাগবে। ঠিক আছে, তারপরে ফি প্রদানের প্রমাণপত্র। এখানে আবেদন করার জন্য কিছু পেমেন্ট কিন্তু তোমাকে করতে হবে, সেটি বলে দিচ্ছি একটু পরে। দেখতে পাচ্ছ পেমেন্ট তোমাদেরকে এখানে 60 টাকার পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছ পেমেন্ট কোথায় করবে, এসবি কালেক্ট, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, এই অ্যাকাউন্ট নাম্বারে তোমরা অনলাইনে কিংবা অফলাইনে পেমেন্ট করতে পারো। দেখতে পাচ্ছ এখানে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার এর মাধ্যমে কিন্তু তোমাকে এখানে পেমেন্টটি করতে হবে। ঠিক আছে, তারপর তোমরা অনলাইনেও পেমেন্ট করতে পারো। এখানে একটি স্ক্যানার দিয়েছে, এই স্ক্যানারে গিয়ে তোমরা ফোন পে, গুগল পে, পেটিএম ইত্যাদি করতে পারো। ঠিক আছে, এবং দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে উপরে কিউআর কোড দিয়ে ফি পেমেন্টের পর একটি রেফারেন্স নাম্বার পাওয়া যাবে, সেই রেফারেন্স নাম্বার কিংবা ট্রানজাকশন আইডি আবেদনপত্রের নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় তোমাদের কিন্তু রেফারেন্স নাম্বার কিংবা ট্রানজাকশন আইডি চাইবে, সেখানে কিন্তু পেমেন্ট করার পরে সেটি তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ যে লিখিত পরীক্ষার তারিখ হচ্ছে 14/9/2024 তারিখ বেলা 12টা থেকে 1টা পর্যন্ত। ঠিক আছে, তারপরে আর নিচে কি বলা রয়েছে, নিচের দিকে আসার পরে তোমরা এখান থেকে দেখতে পাবে যে পরীক্ষাতে তোমাদেরকে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে নিচের দিকে। ঠিক আছে, তারপরে এখানে দেখতে পাচ্ছ ফর্ম, তোমরা অফলাইনেও ফর্মটি ফিল আপ করতে পারো। এই হচ্ছে অফলাইনে ফর্ম, দেখতে পাচ্ছ এখানে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতির পরীক্ষার আবেদনপত্র, অর্থাৎ যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে এখন কাজ করছো মুর্শিদাবাদ জেলার যে কোনো ব্লকে, ঠিক আছে, তারা কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ থেকে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদে প্রমোশনের জন্য কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারই ফর্ম এটি, এখানে একটি ছবি তোমরা লাগিয়ে দিবে, পাশাপাশি বাংলাতে ফর্মটি রয়েছে, ফর্মটিকে ভালো করে ফিল আপ করে তোমাদেরকে কিন্তু মুর্শিদাবাদ জেলার যে আইসিডিএস এর যে ডিপার্টমেন্ট অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু তোমাদেরকে এই ফর্মটিকে জমা করে আসতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। দেখা হবে পরবর্তী আপডেটে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।